বন্ধুরা, বলা হয়ে থাকে প্রয়োজনীয়তায় আবিষ্কারের উৎপত্তি। আর এটা তো আপনারাও সকলে জানেন যে ভারতের এই মুহূর্তে হেল ক্লাসের একটা ইউবি অবশ্যই প্রয়োজন, মানে হাই অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ড্রোন। আর এই ড্রোনের জন্য ভারত আমেরিকার সাথে একটি ডিলকেও করেছিল, কিন্তু এই ডিলটি প্রথমের দিকে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সরকারের আমলে। কিন্তু এই ড্রোনের উপর এখনো পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত আসেনি। আমেরিকার নতুন সরকার ভারতের রক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরি দেওয়ার পরেও আমেরিকা ভারতকে এই ড্রোন দেওয়াকে নিয়ে এখনো পর্যন্ত ফাইনাল সিদ্ধান্ত দেয়নি। হয়তো আমেরিকা ভারতকে চাপে রাখতে চাইছে, নয়তোবা তারা এটাই ভাবছে ভারত হয়তো এখনো পর্যন্ত এই ড্রোনকে ওড়ানোর ক্ষমতা অর্জনই করেনি, তাই তো তারা এখনো পর্যন্ত এই ড্রোনকে ভারতকে দিতে হিসকাচ্ছে। কিন্তু বন্ধুরা, ভারতের ডিআরডিও ভারত এই ড্রোন নিয়ে দেবার জন্য আরো এক ধাপ এগিয়ে গেল। বন্ধুরা, এখনকার পাওয়া খবর অনুসারে 2024 কিংবা 2025-এর মধ্যে ভারতের স্টেলথ ইউসিএবি ঘাতক বা যেটিকে আমরা অরা বলে থাকি, এটিকে নিয়ে ভারতের বৈজ্ঞানিক আর ডিআরডিও অনেক বড় একটি স্টেপকে উঠে দিয়েছে। তো এখনকার পাওয়া খবর অনুসারে ভারত 8,000 কোটি টাকার মধ্যে ভারত ওই অরা দুটো ভেরিয়েন্টকে বানাতে চলেছে, যেটির মধ্যে একটি ভেরিয়েন্ট শত্রু দেশের ঘরের ভেতরে ঢুকে হামলা করে চলে আসবে, তারা বুঝতেও পারবে না। আর দ্বিতীয় ভেরিয়েন্ট হচ্ছে শত্রু দেশের এয়ারফোর্সের খেলাফ এয়ার ডমিনেন্সকে বাড়াতে সাহায্য করবে, যেটি ভারতের এয়ারফোর্সের অনেক সাহায্যে আসবে। তাই ভারত সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব 8,000 কোটি টাকা নয়তোবা $1 বিলিয়ন ফান্ডকে জারি করে দেওয়া, যেন আমাদের স্বদেশি ড্রোন আমেরিকার ড্রোনের আগে যেন পূরণ হয়ে যায়। আর এর প্রয়োজন ভারতের বায়ুসেনার অনেক। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, এই মুহূর্তে ভারতের কোনটা করা উচিত? ভারতের স্বদেশি ড্রোনকে আগে নিয়ে আসা না আমেরিকার ড্রোনকে? অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।